ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার সঙ্গে থাকবেন দলের শীর্ষ নেতারাও। এই প্রথম দেশে ফেরার একটি নির্দিষ্ট সময়সীমার কথা জানালেন তিনি। একই সঙ্গে নিজের এবং নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের পরিকল্পনার বিষয়টিও প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন। তাই রাজনৈতিক অঙ্গনে এটি এখন গুরুত্বপূর্ণ এক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার দলের নেতা কর্মীদের উপর চরম দমন পীড়ন চলছে। যদি মৃত্যুও আসে, আমি চাই সেটা আমার নিজের মাটিতে হোক, যে মাটিতে আমার বাবা মা শায়িত আছেন। নির্বাসিত জীবনে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের লিখিত প্রশ্নের জবাব দিলেও সরাসরি কোনো সাক্ষাৎকার দেননি শেখ হাসিনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি জানান, কবে বা কিভাবে দেশে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি আলোচনা করেননি। তবে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অবশেষে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে? আর দুই দেশের সম্পর্কের বরফও কি গলতে শুরু করেছে? কারণ হাসিনাকে ফিরিয়ে দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের তলানিতে ঠেকা সম্পর্কের কিছুটা উন্নতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। নয়াদিল্লি হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশেও বারবার তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তবে গত এপ্রিলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহের কথাও জানিয়েছিল দেশটি। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতা কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন তিনি। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ কিংবা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হননি। টানা কয়েক মেয়াদে প্রায় ১৭ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালে নজিরবিহীন গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার সে অভ্যুত্থান দমনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে দেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী ওই রক্তক্ষয়ী অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন শেখ হাসিনা। তারেক আজিজ খান, NPB।